ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ولا تقولوا إذا كنتم إلى آخر آية بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم بسم الله الرحمن الرحيم من يطيع الرسول فقد أطاع الله بسم الله الرحمن الرحيم إن الله هو الرزاق ذو القوة المتين بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم الخابس والخابسين الخابسون للخبيثات الطيبات للطيبين الطيبون للطيبات بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर ज़बान से निकालो साफियाना मोहम्मद निगाहे उली में तासीर देखी बदलते हुए हजारों की तकदीर देखी निगाहे उली में तासीर देखी बदलते हुए हजारों की तकदीर लिखी।
সাল্লাল্লাহুল আলাইহি সমস্ত তারিফ ও প্রশংসা আরাধনা গুণকীর্তন সমস্ত কিছু আল্লাহ তাআলার নিকটে নিবেদিত, যিনি আমাকে আপনাকে তথা 18,000 মানবকে সৃষ্টি করেছেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট করে আমাদেরকে মানব করে সৃষ্টি দান করেছেন। তারপরে পরে আল্লাহ তাআলা বিভিন্ন ধর্ম হতে আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন এবং ইসলাম ধর্মে বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদেরকে দীক্ষিত করেছেন। তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন আল কিবলাতাইন दोनों जहां के मालिक व मौला जन्नतुल मालिक मेरे पास साहिब मौला सल्लल्लाहु अलैहि वसल्लम এর প্রতি সহস্রকোটি দূর সালাম বর্ষিত অর্পিত সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সকলে অবগত রয়েছি কি উদ্দেশ্য বা কি আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা সকলে অবগত রয়েছি। একজন আল্লাহর ওলির শরণার্থে, একজন আল্লাহর ওলির স্মৃতিকে বজায় রাখার জন্য, তার আলোচনাকে, তার মতবাদকে, তিনার কালচারকে, তিনার আইডেন্টিটিকে জিন্দা রাখার জন্য আমরা প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা এই উদ্দেশ্যে আয়োজন করেছেন তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা আবার জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা শের বা কবিতার লাইন পাঠ করেছি উর্দুতে। আমরা বাঙালি মানুষ, সেহেতু আমাদেরকে বাংলা বুঝে না বললে বুঝতে পারবো না। লাইনটি বলা হয়েছে, নিগাহে ওলি में तासीर देखी बदलते हुए हजार को तकदीर देखी। আমরা যে এডুকেশন বা শিক্ষা সমাজে দেখি সেটা আমাদের ফেস টু ফেস হয়, মুখে এক মুখে অন্য মুখে শেখা হয়, মুখের মাধ্যমে হয়। সে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, যতগুলো এডুকেশন আছে, যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, আমরা মুখের মাধ্যমে সেটা ট্রান্সফার করি। আমাদের মাধ্যমে হচ্ছে মুখ বা খাতা বলে আউলিয়া বলেন কিভাবে শিক্ষা দেন, তার আউলিয়া বলে শিক্ষা হচ্ছে হাত টু হাত, এক অন্তরের সঙ্গে আরেক অন্তরের কানেকশন তৈরি করে দেয়। আজকে তিনি বোঝানোটা অসম্ভব নয়। মোবাইলে দেখবেন ব্লুটুথের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোন একটা ঘটনা, কোন একটা জিনিসকে এক মোবাইলে অন্যত্রে সহজেই আমরা দিতে পারি। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা ভিডিও আমাদের পৌঁছাতে বেশি সময় লাগে না। আমাদের গ্রামের এই শেরটাতে রয়েছে, নিগাহে ওলি में तासीर देखी बदलते हुए हजार को तकदीर देखी। সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা করে, সারা জীবন নামাজ রোজা হজ জাকাত করে যে নাকি অর্জন করা যায়, একজন আল্লাহর ওলি, একজন হাকিকতে আল্লাহর ওলি অবস্থার পাশে যদি বসে যায়, কয়েক সেকেন্ড বসলে তার মূল্য তার চেয়ে অনেক বেশি। আর কারো যদি সুদৃষ্টি করে অনেক কেরামত পড়ে যায়, তাহলে জীবনের ধারাটা পরিবর্তন হয়ে যায়, জিন্দগির পুরো ধারণা চেঞ্জ হয়ে যায়, জিন্দগিটা চেঞ্জ হয়ে যায়। আপনারা এরকম অনেক ঘটনা আলোচনা করেছেন। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষের মাটিতে যখন এসেছিলেন, সে সময়
দেব দেবীর পূজা করা হতো, মুসলমানের নাম ও নিশান ছিল না। উনি কিভাবে ইসলাম প্রচার করলেন, উনি কিভাবে মানুষকে ইয়ে করলেন, কোন লড়াই করলেন না, কোন ফাইট হলো না, রক্ত ঝরল না, ইসলাম কিভাবে প্রচার করলেন। প্রথমে উনি হাত ইসলামকে প্রচার করেছিলেন, অর্থাৎ এক নম্বরে অবরোধে ত্যাগ করেছে। অন্যত্রে উনি জ্ঞানকে দিয়েছিলেন, উনিদেরকে পাওয়ার ক্ষমতা তারা দিয়ে থাকেন। উনিরা কয়েক সেকেন্ডের মধ্যে হাফেজ বানিয়ে দিতে পারে। আপনারা জানেন এই 30 পারা কোরআন হাফেজ হিফজ করতে, মুখস্থ করতে কারণ 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়, 3 বছর লেগে যায়, 4 বছর লেগে যায়, 5 বছর লেগে যায় এই কোরআন হিফজ করতে। আর যিনি 1 মাসের কোরআন কারীম হিফজ করেন তিনি হচ্ছেন আলা হযরত ইমাম ইবনে বারকাত হাজিরে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 1 মাসের কোরআন কারীম হিফজ করেছেন, হাফিজ হয়েছিলেন, তাই ওনাকে আলা হযরত নামে জগৎ চিনে জানে। তা আউলিয়া কেরামের পাওয়ার কি? আর একদিন আল্লাহর ওলি, একজন ওলি, আল্লাহর ওলি, উনি নামাজের পূর্বে বললেন, আজকে আমার পিছনে যারা নামাজ পড়বে, হয়েছে কি দেখো তিনি, আমার পিছনে যারা নামাজ পড়বে তারা সবাই কোরআনের হাফিজ হয়ে যাবে। আজকে যারা আমার পিছনে নামাজ পড়বে তারা কোরআনের হাফিজ হয়ে যাবে। যখন ফজরের নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ডান দিকে সালাম ফেললেন, ডান দিকে যারা ছিল সবাই হাফিজ হয়ে কোরআন হয়ে গেছিল। বাম দিকে যখন সালাম ফিরেছিল, বাম দিকে সমস্ত মুসল্লি হাফিজে কোরআন হয়ে গেছিল। এটা হচ্ছে নিগাহে ওলি মেরে তাসির দেখি, বদলতে হাজার কে তাকদীর দেখি। উনি সালাম ফেললেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে কোরআন মুখস্থ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন, তাদের মধ্যে কোরআন মুখস্থ করে দিলেন, হাফিজে কোরআন হয়ে গেল। বলছে সেই জমিতে, সেই ভূমিতে, সেই এলাকায়, ওই এলাকায় আজ পর্যন্ত কোন মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পূর্বে প্রথমে কোরআনের হাফিজ হয়, মাদ্রাসায় পড়ানো হয়, কোরআনের হাফিজ হয়, তারপরে মাস্টার হয়, কোরআনের হাফিজ হয়, তারপরে ডাক্তার হয়, কোরআনের হাফিজ হয়, তারপরে ইঞ্জিনিয়ার হয়, কোরআনের হাফিজ হয়, তারপরে ব্যারিস্টার হয়, কোরআনের হাফিজ হয়, তারপরে জজ হয়। প্রথমে লাখ কোরআনকে মুখস্থ করার ব্যবস্থা করা হয়েছে। উনি এটা বলেছিলেন না যে সবাই হাফেজ হবে, যারা ওই ফজরের নামাজ পড়েছিল, পড়ে ওনার শেষ পর্যন্ত ছিল এবং সালাম ফেরার পরে যাদেরকে উনি সুদৃষ্টি দিয়েছিলেন সবাই কোরআনের হাফেজ হয়ে গেছিল। ওলিদের পার এতটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর ওলিদের এ জগতে কোনো ভয় নেই, ওই জগতে কোনো ভয় নাই, এই জগতে তাদের কোনো ভয় থাকে না, পরজগতে কোনো ভয় থাকে না, না জান্নাতের ভয়, না জাহান্নামের ভয়, দুনিয়াতে না খাবারের ভয়, না সম্মানের ভয়, কোনো কিছুর ভয় তাদের থাকে না। কোনো চিন্তা করেন না তিনারা। আল্লাহ তাআলা তাদের চিন্তা মুক্ত করে দিয়েছে। আর উনি কিভাবে হয় মানুষ শোনার ওয়াজিবাত মানুষের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছে, যেগুলো ওয়াজিব করেছে এবং যেগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেগুলো সুন্নাত, সেগুলো পালন করার পরে যখন সে বিষয় নিয়ে পালন করে আল্লাহকে রাজি এবং খুশি করে দেয়, তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেকে পড়াশোনা করে, কিন্তু সেই ছেলেদের কোয়ালিফাইড হয়, যে পাস করে, সেই ছেলেটার মূল্য যে ফেল করার জন্য সমান নয়। যদি পাস করে, পড়াশোনা করে, তার আলাদা একটা সম্মান পায়। তো যখন এই ইবাদতের মাধ্যমে কি হচ্ছে, আল্লাহকে রাজি করে দিতে পারে, রাজি করে দেয়, সে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ বলার উদ্দেশ্য হচ্ছে আজকে বর্তমানে
আপনারা অবগত আছেন, আপনারা এই বিষয়ে অনেক জানেন। বর্তমানে অনেক রকম পীর বেরিয়েছে, পীরের নামে সমাজকে বিভ্রান্ত করছে। তারা আসলে তারা আল্লাহর পীর, আল্লাহর বন্ধু, আল্লাহর আউলিয়া, তাদের বদনাম করছে। তারা বলে নামাজ পড়ার প্রয়োজন নেই, কেউ বলেন কাবা শরীফে গিয়ে নামাজ পড়ি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আর এটা আমি গোপনে বলছি না, সবার সম্মুখে ওপেন বলছি, সবার সম্মুখে আমি আমার দায়িত্বের সঙ্গে আমি এই কথা বলে যাচ্ছি। কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না, পীর হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে ফারাইজ ও ওয়াজিবাত সুন্নাত ভালোভাবে পালন না করবে। অর্থাৎ একবার পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে না করবে, সে আল্লাহর ওলি হতেই পারে। কিন্তু আজকে সমাজে দেখতে পাচ্ছি এরা ওলিদের বদনাম করার জন্য অন্য ধর্মের মানুষ এসে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে একটা স্তম্ভ, একটা খুঁটি, সেই খুঁটিকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র করে সুযোগ করে একটা জিনিস তৈরি করছে, ওলিকে কিভাবে বদনাম করে দেয়। আর বদনাম করার জন্য বিভিন্ন বাড়ির ডিফিনেশন চেঞ্জ করে দিয়েছে, ওই সব আগে চেঞ্জ করে দিয়েছে। যে বড় বড় দাঁড়িয়ে আসবে সে ওলি, যে আসমানে উঠতে পারবে সে ওলি, যে পানিতে জানার পিছিয়ে নামাজ পড়বে সে ওলি। একটা ওলি ছোট ঘটনা বলে তারা বুঝতে পারবে। একজন ব্যক্তি পুলিশ সন্ধানে একটা জায়গাতে গিয়েছেন, পুলিশ চিনার জন্য দীর্ঘ একটা মাস উনি অতিবাহিত করেছেন। আসরের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজের 5 ওয়াক্ত নামাজ উনির পাশে কাছাকাছি পড়েছেন। পড়ে উনি পুনরায় ব্যাগ দিয়েছেন, রিটার্ন যাচ্ছেন। তোমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তুমি কেন আসলে, এক মাস এখানে থাকলে কিন্তু চলে গেল, কিছুই বললে না। এটা কি হলো? কোনো তো কারণ হবে আসার? কারণটা কি? কিছুই তো বললো না, চলে যাচ্ছ। সে থাক বলে চলে যাচ্ছে। তখন ওই ব্যক্তি যখন ধরা হলো, জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তি বলছে হুজুর আমি এসেছিলাম, আমি আল্লাহর ওলির সন্ধানে, আমি মুরিদ হবো বলে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার মনের মতো আল্লাহর ওলি পাইনি, আল্লাহ পাইনি। আপনার ভালো মুরিদ হতে পারবো না, কেননা আপনাকে ওলি বলে আমার মনে হচ্ছে না। উনি যে আল্লাহর ওলি উত্তর দিয়েছিলেন সেটা শুনুন। উনি বলেছিলেন তুমি যে 1 মাস যাবত এখানে সময় অতিবাহিত করবে, এই 1 মাস সময়ের মধ্যে কোন সমাজে আমাকে কি আল্লাহর হুকুমের অবাধ করে দিয়েছো? কোন একটা মাসের মধ্যে একটা মর্যাদার মধ্যে বসে আছি ফজরের নামাজ পড়ছি না, বসে আছি জোহরের নামাজ পড়ছি না, কিংবা কোন একটা শরীরে খেলাপ করতে রেখেছো? আমার মুখ ভূত হয়ে গেছে, মুখে তালা লাগিয়ে গেছে, মুখ লাভ হয়ে গেছে, অভাব হয়ে গেছে, জবাব দেওয়ার কোনো সম্ভব হচ্ছে না, জবাব দিতে পারছে না। 1 মাসের মধ্যে কোন একটা শরীয়তের খেলাফ কাজ করতে দেখেন। এটাই আমাদের আল্লাহর ওলির পেহচান, এটাই আমাদের আল্লাহর ওলিদের প্রতীক, এটাই আল্লাহর ওলিদের চেনার একটা উপায়। কিন্তু আমরা এইভাবে দেখি না, এইভাবে কাজ করি না। এই শরীয়তের খেলাফ কি জিনিস, কোন কাজগুলো শরীয়তের খেলাফ? আজকে সমাজে পীরকে বদনাম করার জন্য, আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য কিছু পীর বেরিয়েছে, কিছু শরীয়তের খেলাফ, শরীয়তবিরোধী মানুষকে পীর বানানো হয়েছে। কিরকম ভাবে তারা পীর বানাচ্ছে? মুরিদদের মেয়েরা যাচ্ছে, তার স্ত্রীরা যাচ্ছে, ওয়াইফরা যাচ্ছে, সরাসরি ওপেন তাদের সবাই কি করছে, মুসলমান করছে, তাদের খেদমত করছে, শরীরের সম্পূর্ণ হারাম। সে কখনো হতেই পারে না, সে ছোট বলে বলে ওখানে সরাসরি শরীয়তের খেলাফ। তার একটা কথা শুনুন, বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কোন গায়ের মহিলাকে, আজনবীকে বালিগা যে সাবালিগা, সে মেয়েকে কি পড়ানো জায়েজ হবে? পড়ানো জায়েজ হবে? বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, पढ़ने वाला बायजीद बुस्तामी हो,
বাইজি মুস্তানি সে তদানীন্তন কালে সবচেয়ে বড় আল্লাহর ওলি হিসাবে বিবেচিত হতো। সকলে জানতো তাকে আল্লাহর ওলি, স্যাটিসফাইড আল্লাহর ওলি, মানে তাকে উত্তীর্ণ করে সবাই তাকে মানত। উনি বলছেন যদি পড়াইনেওয়ালা যিনি পড়াচ্ছেন তিনি যদি বাইজি মুস্তানি হয়, আর যিনি পড়েছেন সে যদি রাবিয়া বসরি হয়, সে সবচেয়ে শেষ হয় আল্লাহর বড় ওলি মেয়ে ছিলেন রাবিয়া বসরি ছিলেন। আপনারা বললে শুনেছেন তো না শুনেননি? শুনেছেন কিনা রাবিয়া বসরির কথা? বাইজি মুস্তানির কথা শুনেছেন কিনা? তো বাইজি মুস্তানি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যদি যাকে পড়াচ্ছে সে যদি রাবিয়া বসরি হয়, যিনি পড়াচ্ছেন তিনি যদি ये भाई बाजी पुस्तक में जाके पढ़े शेरनी राबिया बस्ती भाई आज जे जगह पढ़ा शेरनी आज से बोलना भाई जगह की आज से बोलना आज जे किताब का पढ़ा बच्चे शेरनी कुरान करीम भाई ये पेपरे पढ़ाना जाने की नहीं लेकिन कैसा बोलना गुनाह को तो हमें शेरनी किया था तेरे कौन को फिरे समझ गए कुनो स्त्री कुनो मे ऐसा हो কিংবা স্ত্রী হিসাবে তার সঙ্গে মুসাফা করা, তার খেদমত মেরে জাহাজ হবে সরাসরি চলে যেতে খেলা, আর সে কোনো বীর হতে পারে না। আর এদের জন্যই আজকে আমাদেরকে একটা মুসলমান, একটা সমাজ, একটা সোসাইটি, একটা দল আমাদেরকে গলি থেকে দূরে সরাচ্ছে, গলি সরার বদনাম করছে। আসলে এরাই নয়, কিন্তু যে ব্যক্তি বলছে সে ভুল করছে। গলি কখনো ভণ্ড হয় না, ভণ্ড কখনো গলি হয় না। যদি তুমি দিন মেনে নিও, যদি কেউ যদি দিন মানে সেটা রাত্রি হবে না, আর যদি রাত্রি মেনে নেয় তাহলে দিন হবে না। কেউ যদি সূর্য কোথাও নিচে মেনে নেয় তাহলে সে কখনো রাত্রি মানা সম্ভব হবে না। আর যদি সূর্য পশ্চিমে অস্ত ঢুকে গেছে তার দিন মানা সম্ভব হবে না, দিন হবে না। যদি কেউ কাউকে ওই মেনে নেয় তাহলে সে ভণ্ড হবে না, আর কাউকে যদি ভণ্ড হয়ে সে কখনো ওই হবে না। এক কথা পরিষ্কার করে জেনে আসমান আর জমিন কখনো এক হবে না, আপনার প্রাণীর মধ্যে কখনো সমঝোতা হবে না, দুটো জিনিস এক জায়গাতে কখনো আসতে পারে না। ভণ্ড আর ওলি কখনো এক জায়গাতে হবে না, শরীরের খেলা হবে এবং ওলি হবে, এটাও কখনো সম্ভব না। আজকে দেখতে পাবে ফজরের নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, এশারের নামাজের খবর নাই। দীর্ঘ সময় ধরেও মুখ কথাবার্তায় ব্যস্ত, এদিকে পাশে নামাজ হচ্ছে, পাশে নামাজ হচ্ছে, এদিকে জাকের পর এক জামাত, জাকের পর জামাত, নামাজ কাজা করে ফেলেছে। এরকম কখনো আল্লাহ ওলি হতে পারে? জেনে বুঝে কেউ যদি জামাতকে ত্যাগ করে দেয় বিনা কোনো কারণে, তাদের ফাঁসিকে মধ্যে করা হবে, ফাঁসিকে মলির মধ্যে করা হবে। সে ব্যক্তি সম্মানের যোগ্য না, সে ব্যক্তিকে ইমাম বানানো দোষণীয় চেষ্টা করবে। সে যদি ইমাম না হয় তাহলে সে বীর কি করে হতে পারে? কিছু স্টেজ আছে, কিছু লেভেল আছে, সাধারণ মুমিনের স্টেজ আছে। সাধারণ মুমিন থেকে যখন কেউ সাধারণ মুমিন যারা ভালো আল্লাহ রাসূলের ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, গরিবকে সাহায্য করে, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ক্ষুধার্তকে খাবার দেয়, ভালো কাজগুলো করে, এগুলো সাধারণ মুমিনের কোয়ালিটি। সে সাধারণ মুমিনের ব্যাপারে বলা হয়েছে সাধারণ মুমিনের অন্তর আল্লাহর কাবার চেয়েও উত্তম। সাধারণ লেভেলের মুমিন যারা, আর যারা ইলমে দ্বীন শিক্ষা করলো, আলিম হলো, তার মর্যাদা আরো বেশি। তার মর্যাদা কতটা? কোন যদি সাধারণ যারা মুমিন আছে তিনারা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে। আর আলিমে দ্বীন যদি সারা রাত্রি শুয়ে থাকে তাহলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চাইতে বেশি আল্লাহ তাআলা দিবে। এটা বলি, এটা গেল আলিমদের লেভেল। আলিমদের লেভেল শেষ হলে আউলিয়া কেরামের লেভেল শুরু হবে। আউলিয়া কেরামের সম্মান আরো বেশি, কারণ মুমিন থেকে আলিম হবে, আলিম থেকে আউলিয়া কেরাম হবে, বলি হবে।
একজন পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हर जमाना से निकालो पाक नामे মুহাম্মদ। তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, একটা জিনিস আমাদেরকে পরিষ্কার করে বুঝে নিতে হবে। আজকে যে ওলি কাটো আর প্রকৃত বলতে যে ওলি তাকে কেউ খারাপ বলতে পারবে না, বলতে পারে না। কিন্তু যারা ওলি সেজে সমাজে ওলিকে বদনাম করছে তাদেরকে ভণ্ড ওলি হিসাবে চিহ্নিত করছে। কিন্তু আমি বলি তাদের সঙ্গে ওলি শব্দটা ব্যবহার করা ঠিক নয়। তারা ওলি না, তাদের কেন ওলি বলছে, তাদের কেন ভিড় বলছে? আসলে তারা ভিড় না, ওলি না। আর আল্লাহর ওলির সম্বন্ধে বলা হয়েছে কেউ যদি যিনি আল্লাহর প্রকৃত আল্লাহ ওলি ওনার কেউ যদি বিরোধিতা করে, ওনার যদি কেউ বিরুদ্ধে যেতে যায়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। এবার শুনলেন ওলি কাকে বলে, আর যিনি প্রকৃত আল্লাহর ওলি তিনার বিরুদ্ধে কেউ যদি যেতে যায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারবে? আল্লাহ কিভাবে তার সঙ্গে যুদ্ধ করবে? হাতে লাঠি দিয়ে যুদ্ধ করবে? আল্লাহ যখন কারো নারাজ হয়ে যায়, আমরা অনেক সময় একটা কথা বলি, নামাজ পড়ে চাচা, নামাজ পড়ে ভাই, তখন বলার সময় নাই, বলি না বলি না। তখন আমাদের একটা সমস্যা, কমেন্ট প্রবলেম যে আমরা বলি আমাদের সময় নেই, সবকিছু করার সময় নামাজ পড়ার সময় নেই। আমি বলে যাই, আমি বলি যখন আল্লাহ কারো উপরে নারাজ হয়ে যায় তখন আল্লাহ চাই না যে আমার সামনে বান্দা কারো তাদের নামাজ ছিঁড়ে। আপনি বলবেন না আল্লাহ পছন্দ করলে আল্লাহ সামনে দিয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে নামাজ ছিঁড়ে আপনার এক এক করে সম্মান করিয়ে দেওয়া হবে, রুজির বরকত উঠিয়ে দেওয়া হবে। আপনি বিভিন্ন রকম অশান্তিতে জড়িয়ে যাবেন, বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাবেন। আপনার শারীরিক বিভিন্ন অসুখ বিসুখ বিভিন্ন দিক থেকে আপনি বিপদের মধ্যে এমন ভাবে আটকা পড়বেন, এগুলাই আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলবে। এটা হতে পারে মুমিনকে পরীক্ষা করার জন্য আল্লাহ অনেক সময় বিপদ আপদকে পরীক্ষা করেন, আবার অনেক সময় এটা গুনার কারণে আল্লাহ তাদের উপরে তাদের পানিশমেন্ট করে। গুনার পানিশমেন্ট কি করে বোঝা যাবে? কোনটা পরীক্ষা, কোনটা আমাদের সাজা কিভাবে বোঝা যাবে? বলা হয়েছে যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখবেন ওটা তার জন্য আলাদা। আর যদি কোন বিপদে পড়ার পরে, অসুখ হওয়ার পরে, অ্যাক্সিডেন্ট করার পরে, অপারেশন হওয়ার পরে বা কোনো ধরনের বিপদ হওয়ার পরে যদি সে নমাজি হয়ে যায়, যদি আল্লাহ হয়ে যায়, তাহলে জানলেন ওটা ওর জন্য পরীক্ষা। পরিষ্কার, এর মধ্যে কোনো সন্দেহ বা কোনো সংশয়ের কোনো অবকাশ নেই। পরিষ্কার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ
কালো সাফিয়ানা মুহাম্মদ। আমাদেরকে আমাদের অন্য কোনো জায়গা নেই, যিনারা মাদ্রাসায় আমরা যেতে পারি দুর্ভাগ্যের বিষয়। কেননা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দূর করে দিই, একটা ভুল ধারণা সমাজে রয়ে গেছে, সেটা দূর করার চেষ্টা করি। আমরা অনেক সমাজে বলি নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, বলি না বলি না? অনেক আছে, তার মধ্যে একটা বলছি, আরো অনেক কিছু আছে এরকম ভুল। নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে। এখন বলুন, কেউ যদি বলে আমি বিরাস করি না, দাতনও করি না, কিন্তু আমার দাঁত পরিষ্কার আছে, কথাটা কেমন হবে? হাস্যকর হবে না? হাস্যকর হবে না? হাস্যকর কথা হবে। আর কেউ যদি বলে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, এই কথাটা হচ্ছে হাস্যকর। আর আমি যেটা বলতে চাইছি সেটা হলো, যেহেতু মাদ্রাসায় যেতে পারেনি, যদিও এটা আল্লাহর ওলির ওরুস, এখানে উচিত শুধু আল্লাহর ওলির ব্যাপারেই আলোচনা করা। আর আশা করি এ বিষয়ে আলোচনা করলেই সারা রাত্রি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। কিন্তু যেহেতু আমাদের মাদ্রাসায় আমরা যেতে পারিনি, তাই ছোট ছোট করে আরো অন্যান্য বিষয়ে সমস্যার ভিতরে কিছু ছোট ছোট আলোচনা দিয়ে একটা করা দরকার। দরকার না? অনেক জিনিস আছে, যেমন শারীরিক অনেক অসুখ আছে, সেগুলা ডাক্তারকে আমরা প্রকাশ করতে পারি না, অনেকে জানি না এটা রোগ। যেমন অনেক ব্যক্তি আছে যে ওর অসুখ আছে কিন্তু নিজেই জানে না এটা অসুখ, ডাক্তারের কাছে গেলে বলবে এটা অসুখ। যেমন কেউ কোনো কথা বলে চট করে রেগে যাওয়া, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, এগুলো অসুখ মনে করে না। এগুলো কিন্তু হোমিও ট্রিটমেন্টের চিকিৎসা হয়, এরকম ইত্যাদি ইত্যাদি। আমার বলার উদ্দেশ্য ওগুলা নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যেমন ভাবে সবাই ডাক্তারি না পড়ার কারণে সব অসুখ বুঝতে পারে না, দ্বীন ইসলাম না জানার কারণে যে সমস্যায় পড়ে, সমস্যাটা বুঝতে পারে না, সমাধান কি করে করবো। আরো একটা কথা, ভুল কথা আছে যে আলেমরা জানে, আলেমরাই ভুল করছে, আলেমরা বেশি গুনাহগার। বলে না বলে না? এই কথা প্রত্যেকটা মানুষের মুখে শুনতে পাবেন, কিন্তু আপনাদেরকে আমি বলে যাই, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বলছি, আলেমরা যদি কেউ বলে, কোন ব্যক্তি যদি বলে যে আলেমরা জানে অথচ ভুল করছে, দুটো গুনাহ, জানে আর আবার ওই ভুলটা করছে, কিন্তু আমি বলি এটা ভুল কথা। আলেমদের একটা গুনাহ হয় ভুলটা করার জন্য, আর কোন সাধারণ মানুষ যদি ভুলটা করে তার দুটো গুনাহ। দুটো গুনাহ কেন? তিনি দিন শিখে নিয়েছে তার জন্য একটা ভুল, আর দ্বিতীয়ত ভুল করছে তার জন্য একটা, দুটো গুনাহ হবে। উল্টো চিন্তা, ভুল ধারণা সমাজে ছড়ানো হয়েছে। এবার আমি যে কথাটা বললাম, আরো অন্যান্য আলোচনা করা দরকার। আজকে পর্দার কথা আলোচনা করা খুব কঠিন হয়ে পড়েছে। পড়েছে না বলেনি? পর্দার কথা আলোচনা কঠিন হয়ে পড়েছে না বলেনি? কোরআন ও হাদিসকে, কোরআন ও হাদিসের আলোচনাকে সমাজে তুলে ধরতে হবে। বর্তমান সময়ের সময় সাপেক্ষে, সময়ের মতো প্রয়োজনটা বোঝাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এটা পর্দা করতে বলার আগে এটা বলবো, শরীরে পর্দার হুকুম দিয়েছেন কেন? সবচেয়ে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা পর্দার হুকুম যে মহিলাদেরকে, মেয়েদেরকে দিয়েছেন, সেটা কেন দিয়েছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই?
আর এটা এই কারণে বলছি, আজকে যদি সমাজে, আজকে যদি আমাদের মুসলিম সোসাইটিতে যদি লক্ষ্য করে, আজকে আপনাদের প্রায় বয়স আশা করছি 50-এর প্রায় কারো উপরে, আপনাদের লাইফে আপনার জীবন ছেড়ে দিবে। আজকে যারা ইয়ং জেনারেশন, আজকে যারা বিয়ে করছে, প্রত্যেকটা সংসারে অশান্তির আলো ধাঁধা করতে পারো। আসলে একটাই কারণ, স্ত্রীকে স্বামী বিশ্বাস করছে, স্বামী স্ত্রী অবিশ্বাস করছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সমাজে, এই ঝগড়া কেন হলো? স্ত্রীকে স্বামী সন্দেহ করছে আর স্বামীকে স্ত্রী সন্দেহ করছে। এই সন্দেহটা কেন আসলো? তারপরে আমাদের মধ্যে একটা প্রচার হয়েছে, আমি নারী সব করতে পারি। ইসলামী চিন্তাধারা নয়, ইসলামী স্লোগান নয়, ইসলামী থট নয়, এটা ইসলামী এটা চিন্তাধারা বা আইডিওলজি নয়। আমি নারী সব করতে পারি, এটা ইসলামী চিন্তাধারা নয়। যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম, দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। যেহেতু বক্তা চলেছে, আল্লাহ যে আবার কোনদিন সেই বক্তব্যটা তুলে ধরবো। এই যে সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে দিতে হবে, কি করলে সমস্যা থেকে সমাধান হবে, সমস্যার সমাধান আছে। আমরা আজ পর্যন্ত শুনে আসছি কোরআন হাদিসের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে। সেটা খুঁজতে হবে, সেটা খুঁজে বের করতে হবে। যদি আমরা ওলামায়ে কেরামের শরণাপন্ন হই, আমরা যদি আলেমের শরণাপন্ন হই, মুফতিয়ে কেরামদের শরণাপন্ন হই, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো এর সমাধানটা কি, কিভাবে এর সমাধান হবে বা কিভাবে এর সমাধান করব। তাই আমি একটা আয়াত বলেছিলাম, আয়াতের সাথে তরজমা করে বক্তব্য শেষ করব। এই আয়াতের ব্যাখ্যা করলেই আপনার যে চিন্তাটা যেটা বলেছিলাম অনেকটা সলভ হয়ে যেত বা বোঝা যেত। সে আয়াতে বলা হয়েছে, আল খাবিসু লিল খাবিসিনা, অর্থাৎ নাপাক খাবিস আওরাতে নাপাক খাবিস মার্দুকে নিয়ে বলা হয়েছে সৎ অসৎ মেয়েরা অসৎ ছেলেদের জন্য। ক্লিয়ার আয়াত সূরা নূরের মধ্যে এটা বলা হয়েছে, অসৎ ছেলেদের জন্য অসৎ মেয়ে, অসৎ ছেলের জন্য অসৎ মেয়ে। অল খাবিসুনা লিল খাবিসাত, আর অসৎ মেয়েদের জন্য অসৎ ছেলে, আর অসৎ মেয়েদের জন্য অসৎ ছেলে, আর অসৎ পুরুষের জন্য অসৎ মেয়ে। আর বলা আছে আর সৎ মেয়েদের জন্য সৎ পুরুষ এবং সৎ নারীদের জন্য সৎ পুরুষ এবং সৎ পুরুষের জন্য সৎ মহিলা পাবে। এটা বলার কারণ কি? আপনি যদি আপনার স্ত্রীকে, একটা কথা বলে বক্তব্য শেষ করবো, বক্তা এসে বসে আছেন, আপনি যদি আপনার স্ত্রীকে সৎ দেখতে চান, এই কথাটা আজকের ইয়ং জেনারেশনকে বলতে চাই। আমরা সকলে প্রত্যেকটা পুরুষ এটা চাই, আমার স্ত্রী সৎ হোক। কে চাই না? হাত তুলে। চাই কি চাই না? চাই কি চাই না? আমি যতই খারাপ হোক না কেন, আমি যত ক্যারেক্টারলেস হই না কেন, যতই আমি অন্যায়কারী হই না কেন, আমার বাসনা আছে আমার স্ত্রীদের সৎ হয়। আছে না নাই? যদি আপনি এরকম চিন্তা ভাবনা রাখেন, এটা তখনই সম্ভব হবে আপনার ক্যারেক্টারকে আপনি সঠিক করে। আপনি অন্যের স্ত্রীর দিকে তাকাবেন না, আপনার স্ত্রীকে অন্যদের তাকাবেন, আল্লাহ হেফাজত করবে। এই আয়াতের ব্যাখ্যা এটা শর্টকাটে আমি সারমর্মটা আলোচনা করলাম। আল্লাহ তাআলা বোঝা জানার থেকে বেশি বেশি মানার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক হাদিস ও কোরআনের ব্যাখ্যা এবং সঠিক শরীয়তের প্রতি চলার তৌফিক দান করুন আমাদের সকলকে। একবার আমরা সকলেই তোমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এটাও সমস্যা। নামাজ পড়ার পরে
একজন ব্যক্তি তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আর একজন প্রশ্ন করছে,